কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ সবাই নিবে। আমরা মুসলমান যেমন মৃত্যুকে স্বীকার করি, একজন খ্রিস্টান সেও মৃত্যুকে স্বীকার করে, একজন বৌদ্ধ সেও মৃত্যুকে স্বীকার করে, একজন পৌত্তলিক সেও মৃত্যুকে স্বীকার করে। সবাই সবার স্থান থেকে মৃত্যুকে স্বীকার করতেছে। কেউ মৃত্যুকে আজ পর্যন্ত অস্বীকার করে নাই এবং কিয়ামত পর্যন্ত মৃত্যুকে অস্বীকার করতে পারবে না। দুনিয়াটা পুরাটাই মিছে মায়া, পুরাটাই মিছে মায়া। আমরা এখানে এসেছি সামান্য সময় নিয়ে। আমাদের এখান থেকে কেই বা জানতো আমাদের মাঝখান থেকে আমাদের আলামিন ভাই চলে যাবে? কেই বা জানতো আজকে আমাদের এখান থেকে ভাই মোহাম্মদ জাহিদ হাসান চলে যাবে? এমনও তো হতে পারে আজকে আমরা এখানে বসে আছি, কাল সকালে এই মাঠে আমার জানাজা হবে। আমরা কি অস্বীকার করতে পারবো? না, কারো জানা নাই কখন কিভাবে মৃত্যু চলে আসবে, কেউ অস্বীকার করতে পারি না। আমি চাই পাঁচতলায় থাকি তবুও মারা যাব, যদি আমি গাছতলায় থাকি তবুও মারা যাব, যদি আমি পেট ভর্তি করে প্রত্যেক দিন খাবার খাই তবুও আমার মৃত্যু হবে, যদি প্রতিনিয়ত আমি অনাহার থাকি তবুও মৃত্যু হবে। কিন্তু মৃত্যুর জন্য তো আমাদের প্রস্তুতি নিতে হবে, নাকি? প্রস্তুতি নিতে হবে না? হ্যাঁ ভাই, দেখেন সামান্য সময়ের ব্যবধান। আজকে যদি আমি মৃত্যুবরণ করি, আপনি যদি এই সময় দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে যান, দেখেন আপনার লক্ষ কোটি টাকার ঘর, হাজার লক্ষ কোটি দিয়ে লাখ টাকা দিয়ে আপনি বাড়ি করেছেন, আপনার সন্তানকে আপনি ছোট থেকে লালন পালন করে বড় করেছেন, নিজে না খাইয়া নিজে সেরা ফাটা পোশাক পরিয়া সন্তানকে ভালো পোশাক পরাইছেন। একটু চিন্তা কইরা দেখেন ভাই, যদি এই মুহূর্তে আপনার ঘরের মধ্যে থাকা অবস্থায় শ্বাসটা শেষ হয়ে যায়, যদি আপনার দেহ থেকে প্রাণবায়ুটা বের হয়ে যায়, আমার জীবনটা শেষ হয়ে যাওয়ার সাথে সাথে আমার প্রিয় সন্তান আমাকে আমার ঘর থেকে বের করে এনে আমার উঠানের মধ্যে রেখে দেবে ভাড়া করা খাটের উপর। মসজিদ থেকে ভাড়া করা খাটের আমার লক্ষ টাকার ঘর থেকে বের করে উঠানের মধ্যে রেখে দিয়েছে আমার সন্তান। হবে নাকি? ব্যতিক্রম কিছু হবে না। আমার সন্তান যাকে আমি খাওয়াইছি সেই আমার সাথে এই ব্যবহার করে আমাকে ঘর থেকে বের করে দেয়। যেই সন্তানকে আমি লালন পালন করলাম, যেই সন্তানকে আমি কষ্ট করে বড় করলাম, খাওয়াইলাম, ঘরে থাকতে দিলাম, সেই সন্তান কিছু সময়ের ব্যবধান আমার প্রাণবায়ুটা বের হওয়া মাত্রই, আমার জীবনটা শেষ হওয়া মাত্রই আমার ঘর থেকে বের করে উঠানের মধ্যে রেখে দিয়েছে। এবার বলেন দেখি, লক্ষ টাকার ঘর থেকে যখন আমাদেরকে বের করে কবরের মধ্যে রাখা হবে, সেই ঘরটাকে আমাদের সেই ঘরের মতো হাজার টাকা লক্ষ টাকা ঘরের মতো আরামদায়ক না কঠিন স্থান? অন্ধকার ঘর, যেই ঘরটার মধ্যে কোনো লাইট নাই, কোনো বাতি নাই, কোনো ফ্যান নাই, কম্বল নাই, এমন ঘরের মধ্যে আমাদেরকে রেখে আসবে। যদি আমরা মৃত্যুর জন্য প্রস্তুতি নিতাম তাহলে ওই মাটির ঘর আর মাটির ঘর থাকতো না। যদি মৃত্যুর জন্য আমরা প্রস্তুতি নিতাম, কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন যেইভাবে আদেশ করেছে সেই আদেশগুলো যদি আমরা মানতাম, 5 ওয়াক্ত যদি নামাজ পড়তাম, গ্রামের মানুষের সাথে যদি ভালো ব্যবহার করতাম, মানুষকে যদি আমি শ্রদ্ধা করতাম, ছোটদেরকে স্নেহ করতাম, ঘুষ খাইতাম না, সুদ খাইতাম না, মানুষের সাথে সুন্দর আচরণে চলতাম, এ অবস্থায় যদি মৃত্যুবরণ করতে পারি তাহলে মাটির ঘরটা আমার দুনিয়ার লক্ষ টাকা ঘরের চেয়েও সুন্দর হবে কিনা চিল্লাইয়া বলেন? হ্যাঁ, এই জন্য আমাদের মৃত্যুর প্রস্তুতি নিতে হবে। মৃত্যুর প্রস্তুতি কি দেখেন কোরআনুল কারীমের মধ্যে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিতেছেন, মুমিন বান্দা হও, মুমিন হইয়া দুনিয়ার থেকে বিদায় নাও, তাহলে তোমরা সফল কাম হইবা। কোরআনকে বললাম মুমিন কারা? কোরআনকে যখন প্রশ্ন করলাম, কোরআন বলতেছে মুমিন হলো তারা, যেই কোরআন সুন্দরভাবে বলে দিতেছেন আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুন। কোরআন সুন্দর কইরা বইলা দেয়, দুনিয়ার মধ্যে যদি প্রস্তুতি নিতে চাও, দুনিয়ার থেকে যদি সুন্দরভাবে চলতে চাও, তাহলে কোরআনের মধ্যে আছে আত-তাইবুন। তুমি বান্দা গুনাহ করবা, এটা তোমার খাইসিয়ত, তোমার অভ্যাস, কিন্তু মাফ করার অভ্যাস একজন আছে। তিনি কে? জোরে চিল্লায়া বলেন, তিনি কে?
প্রিয় ভাই, আমরা গুনাহ করব, আমরা গুনাহ করতে ভালোবাসি। আল্লাহ জানে আমার বান্দা গুনাহ করবে, কিন্তু গুনাহ করার পর আল্লাহ রাব্বুল আলামিন শিখায়া দেয় গুনাহ করো ঠিক আছে, কিন্তু দিন শেষে সারা দিন গুনাহ করছো, রাত্রে বেলায় এশার নামাজ আদায় করে আমার কাছে যারা তওবা করে আত্তাইবুন তারা হলো মুমিন। জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন দেখি আমরা তওবা করব কার কাছে? আল্লাহর কাছে। এক নাম্বার মুমিনের সিফাত হলো যারা তওবা করে তারা হলো মুমিন। আর এই মুমিন যখন মৃত্যুবরণ করবে, লক্ষ টাকার ঘর ছাইরা আসছে, মরার সাথে সাথে যখন কবরের মধ্যে শুয়াইয়া দিছে, সেই কবর আর কবর নয়, কোটি টাকার ঘরে জান্নাতের বাগান হয়ে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। এক নাম্বার আত্তাইবুন, যারা তওবা করে গুনাহ করার পর তারা হলো মুমিন। এই মুমিন অবস্থায় যদি মৃত্যুবরণ করে তাদের জন্য রয়েছে জান্নাত। দ্বিতীয় অংশে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলে দেয় আল্লাহ আবিদুন। হে আমার মুসল্লি, হে আমার উপস্থিতি জনতা, শোনেন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তোমরা যদি মুমিন হতে চাও তাহলে আমার ইবাদত করো। বলেন দেখি আমরা ইবাদত করব কার? আল্লাহ। ইবাদত, ইবাদত কি শুধু নামাজ পড়ার নাম? না। ইবাদত শুধু নামাজের নাম না। ইবাদত কি শুধু মাহফিল শোনার নাম? না। ইবাদত শুধু মাহফিল শোনার নাম না। ইবাদত শুধু নামাজ, রোজা, হজ, যাকাতের মধ্যেই সীমাবদ্ধ না। আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে বলেছেন আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। আল্লাহর নবী আজ থেকে 1400 বছর আগে বিদায় হজের সময় বলে দিয়েছেন, হে আমার উম্মত তোমরা শোনো, তোমরা প্রত্যেকেই জিম্মাদার। বলেন আমরা কি? আমাদের দায়িত্ব আছে, আমরা জিম্মাদার, আমাদের জন্য কিছু দায়িত্ব রয়ে গিয়েছে। আমরা এই যে নামাজ পড়ে এখানে আসছি, সবাই তো নামাজ পড়ছি না? আলহামদুলিল্লাহ, নামাজ পড়ে আসলাম। যদি আজকে মাহফিল না থাকতো, এই যে অনেক মানুষ আপনারা বাসায় চলে যেতেন, তাই না? হ্যাঁ, বাসায় চলে গিয়ে আপনারা আপনার স্ত্রীদেরকে জিজ্ঞাসা করতেন খাইছো কিনা, জিজ্ঞাসা করতেন না? আপনি আপনার স্ত্রীকে জিজ্ঞাসা করেছেন? আপনি আপনার স্ত্রীকে ঘরের মধ্যে গিয়ে জিজ্ঞাসা করলেন তুমি খাইছো কিনা, মাথা ব্যথাটা সারছে কিনা, তোমার কোনো চাহিদা আছে কিনা বলো, কাপড় চোপড় লাগবে কিনা বলো? জিজ্ঞাসা করি না? সব জিজ্ঞাসা করি। আমরা সব কিছু ঘরের মধ্যে যাইয়া জিজ্ঞাসা করি আমাদের স্ত্রীকে। ওই কাল কিয়ামতের ময়দানে যখন বিচারের কার্য শুরু হবে, হাসর নাসর শুরু হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন মিজানের পাল্লাকে যখন কায়েম করাবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন যখন আপনার স্ত্রীকে জাহান্নামী হিসেবে ঘোষণা করবেন, জাহান্নামী বলবেন আপনার স্ত্রীকে, সেই দিন আপনার স্ত্রী আপনার বিরুদ্ধে লালিশ করবে। কি বলে শুনেন? আপনার স্ত্রী আপনাকে বলবে, আল্লাহর দরবারে বলবে, হে মালিক রব্বে কাবা, আমার স্বামী প্রত্যেকদিন 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়েছে, আমার স্বামী কোনোদিন ঘুষ খায় নাই, আমার স্বামী কোনোদিন সুদ খায় নাই, মানুষের সাথে সুন্দর ব্যবহার করেছে, কিন্তু যখন আমার স্বামী ঘরে আসতো আমাকে জিজ্ঞাসা করতো খাইছো কিনা, কাপড় লাগবে কিনা, মেকআপ লিপস্টিক লাগবে কিনা, সব জিজ্ঞাসা করতো, কিন্তু কোনোদিন আমার স্বামী আমাকে জিজ্ঞাসা করে নাই ফজরের নামাজটা পড়ছি কিনা, আমার স্বামী আমাকে কোনোদিন জিজ্ঞাসা করে নাই আমি আজকে সার সালাতটা আদায় করছে কিনা। হে রব্বে কাবা, তুমি তো আমার স্বামীকে জান্নাতি হিসাবে ঘোষণা করলা আর আমাকে জাহান্নামী। আমি বলতে চাই আমার স্বামীকে যদি জান্নাতি দিবা আমি মানি না, আমার স্বামী জান্নাতে যাবে আমি মানি না, কারণ আমাকে আদেশ করে নাই, নেক কাজের আদেশ করে নাই। সুতরাং আমি আমার স্বামীকে জান্নাতে সেখানে যেতে দেব না, বরং আমি আমার স্বামী সহ জাহান্নামে যেতে চাই। বলেন দেখি এই প্রশ্ন যদি সেই দিন আল্লাহর দরবারে করে আমাদের বাঁচার কোনো সুযোগ আসেনি? এই জন্য আমাদের কি করতে হবে? সৎ কাজের আদেশ করতে হবে এবং অসৎ কাজ থেকে আমাদের মানুষকে নিষেধ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেই কথাগুলো বললাম সর্বপ্রথম আমাকে এরপর আপনাদেরকে আমল করার তৌফিক দান করুক। সকলেই বলে আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।